বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা অরূপ রাজ্য। শুরু করছি। মায়ের গোলাপ গাছে ঠিক একটি গোলাপের মতো ফুল ফুটে আছে, চোখের মতন চোখে দেখতে পায় ভোরবেলার মতো ভোরবেলা। দেশলাই কাঠিতে জ্বলল বিশুদ্ধ আগুন। আমি সিগারেট মুখে নিয়ে ছাদ থেকে নেমে আসি প্রধান মাটিতে। পায়ের তলায় ভিজে ঘাস, ঠিক পায়ের তলার ভিজে ঘাস। দুঃখ নিয়ে ঘুম ভাঙলে দুঃখ জেগে রয়। মানুষ ঘুমোই ফের প্রহরীর বিবৃত জানুতে। মানুষ না আমি, আমার ঘুমন্ত চলা সাম্প্রতিক বাতাসকে মনে করে শতাব্দীর হাওয়া। মহিলাকে মনে করে স্বপ্ন। মহিলা না নারী, তার দৃষ্টি দুর্গার টুনটুনি হয়ে উড়ে যায় স্বপ্ন। তার স্তনে মল্লিকা ফুলের ঘ্রাণ স্বপ্ন। নীরার হাসির তোড়ে চিকন ঝর্নার শব্দ ওঠে, এও স্বপ্ন। টুনটুনি, মল্লিকা, ঝর্ণা, দুর্লভ লুণ্ঠিত এই পৃথিবীর অসীম ফসল হয়ে ফুটে আছে, যেমন ফসল নীরা আমি। দুঃখে সব স্বপ্ন হয়, ঈর্ষা ও ঘুমের ভঙ্গি। সেই ঈর্ষা নীরা বা নারীর সর্বশরীরের কাছে এসে শিকলের শব্দ করে। আমার দুচোখ তীক্ষ্ণ ছুরি হয়, প্রাসাদ শিখর ভাঙে, ধ্বংস করে রাজনীতি মঞ্চ। রূপান্তর শুরু হয়, মানুষকে মনে হয় জলজন্তু। যোশীর প্রত্যঙ্গ যেন খাদ্য, ভালোবাসা নুনমরিচ, নিঃশ্বাসে আগুন। প্রতিটি প্রত্যুষেই যেন রাত্রি ভোর। রোদ্দুর তখনই হয় খুরের ফলার মতো কুসুম কুমারী মেঘ। দুঃসময় সব স্বপ্ন। কখনো দুঃখের ঘুম শুরু হলে আমি জাগি। অবিকল চোখের মতো চোখে টের পায় সাম্প্রতিক হাওয়া। সিগারেট টান মেরে আমি খুসখুসে শব্দে হাঁটি। বেঁচে থাকা এই রকম। আমি এই অরূপ রাজ্যের নাগরিক। গোলাপ চারায় গোলাপ ফোটার মতো বিশ্বমান ভুবনে নিজস্ব বিভাস। পায়ের তলায় ভিজে ঘাস, শুধু পায়ের তলায় ভিজে ঘাস, শুধু পায়ের তলায় ভিজে ঘাস।